অন্য নবীর চরিত্র এক নয়। চরিত্রকে, নবীদের চরিত্রকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো হাসান, একটা হলো আহসান, আর একটা হলো আজিম। হাসান আহসান অন্য নবীদের বেলায়, আর আমার নবীর বেলায় হলো আজিম। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, নিশ্চয়ই আমি আল্লাহ আমার নবীকে মহান সচ্চরিত্রের মালিক বানিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য অন্য নবীর সাথে আমার নবী মিলবে না। সেজন্য আমার নবী আসার সাথে সাথে অন্য নবীর নবুয়ত ক্যান্সেল। সমস্ত নবীরা আমার নবীর উম্মতের জন্য ফরিয়াদ করেছেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম আসবে আরেকবার, কি হয়ে? নবী হয়ে নয়, আমাদের মতো উম্মত হয়ে। আমরা উম্মতদের অনেক দাম। এবার আসলে আমার নবী যখন যাচ্ছেন মেরাজে, জুতা খুলতেছেন, জুতা মুবারক, ওই চেয়ারে ওঠার জন্য ইন্নাকা বিল ওয়াতিল মুকাদ্দাস দুয়া, মাকামে মাহমুদ উঠবে, সিংহাসনের মধ্যে উঠবে, জুতা মুবারক খুলবে। খোলার সময় আমার আল্লাহ ডাক দিলেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জুতা মুবারক খুলবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কেন? আপনি আমার ভাই মূসা আলাইহিস সালামকে ওঠার জন্য, পাহাড়ে ওঠার জন্য আপনি কিতাব দিবেন না বলেছেন। কিতাব তো দিবেন না, আরো বলেছিলেন ওনাকে জুতাগুলো ওঠার জন্য। আমার বেলায় কেন জুতা নিয়ে উঠতে বলেছেন? বলেন আপনার জুতা তো জান্নাতের জুতা মুবারক, সেজন্য আমি আপনাকে উঠতে বলছি। শুধু তাই নয়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নূরের এলাকায় যাবে, যেখানে গেলে পাকা পড়ে যায়। কি পড়ে যায়? জিবরাইল আলাইহিস সালামের 600 পাকা। কিরকম 600 পাকা? একটা পাকা নাকি দুনিয়াতে দিলে পুরো দুনিয়া ভরে যাবে, সেরকম 600 পাকা পড়ে যাবে। বলছে ও রাসূল, আমি যদি আরেক পা এগোই, আরেক চুল পরিমাণ লাউ দানাও তো আলা শারিন, আরেক চুল পরিমাণ সামনের দিকে যায়, তাহলে তো আমার 600 পাকা আল্লাহর নূরে ভস্ম হয়ে যাবে। দয়া করে আমি পারবো না। তাহলে তুমি নাকি নূর? বলে আমি নূর, ঠিক আছে, আমি আপনি নবীর থেকে সৃষ্টি হয়েছি। সেজন্য আশেক বলে जन्नत से जे हुए मेरे नबी के नूर से, नबी के नूर से, जन्नत से जे हुए मेरे नबी के नूर से, नबी के नूर से, जन्नत रसूल पाक की, जन्नत रसूल पाक के कदमों का दो लोग